আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যাচ্ছি মিরেরডাঙ্গা নদীর ঘাটে ভৈরব নদী দেখার জন্য। ঢাকা থেকে চ্যানেল 4-এর এমডি স্যার আসছে মাসুদ সরকার, তাকে নিয়ে আমরা নদীর ঘাটে যাচ্ছি। সবাই আমাদের সাথে থাকবেন, ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করবেন। আসসালামু আলাইকুম। আমাদের বড় ভাই মাসুদ ভাই নদীতে নামছে, সে পানি নিয়ে খেলা করতেছে। আসলে আপনারা যদি দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। মামুন ভাই আছে সাথে, মাসুদ ভাই নৌকা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। আসলে ব্যাপারটা খুব ভালো লাগতেছে। অনেক দিন পর ভাইরা খুলনা থেকে, ঢাকা থেকে খুলনায় আসছে। এখন নদীতে আসার পরে দেখতেছে যে একটা নৌকা দাঁড়িয়ে আছে, নৌকায় মাসুদ ভাই উঠেছে, মামুন ভাই সাথে থেকে কিছু তার ছবি তুলতেছে। আসলে ভালো লাগতেছে। অবশ্যই আমাদের সাথে থাকবেন। দেখুন আমার বড় ভাই মাসুদ ভাই সে কি বলে, তার কিছু কথা বলবে, সেই কথাগুলো শুনুন। আসুন আপনাদের কি বলে বড় ভাই। সবাইকে আসসালামু আলাইকুম। আমার বড় ভাই এখন কিছু কথা বলবে, আপনারা শুনুন মনোযোগ দিয়ে, ভালো লাগবে অবশ্যই। দর্শক, আমার কথা শুনছেন। আসলে প্রাকৃতিক পরিবেশ, গ্রাম বাংলার নদীমাতৃক বাংলাদেশ। আপনি যদি গ্রামে ফিরে না আসেন, আপনি যদি এই প্রকৃতির কাছে না আসেন, আপনি আসলে বুঝবেন না এই স্বাধীন বাংলাদেশের জন্ম নিয়ে আমরা কতটা গর্বিত। ঠিক আসলে আমি নিজেও গর্বিত। আজকে ঈদের দিন, ঈদের পর দিন আমরা ছুটি কাটাতে ঢাকা থেকে খুলনা আসছি। আমি এখন আছি ভৈরব নদীতে। এটা রূপসা নদী না, এটা হচ্ছে ভৈরব নদী। এটা যে ফুলবাড়ি গেট, কুয়েট খুলনা প্রযুক্তি প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এর পাশে যে কুয়েটের পাশে যে মিরেরডাঙ্গা এলাকা, এর পাশ দিয়ে এই নদীটা বয়ে গেছে। এটি একেবারে সুন্দরবনের কোল ঘেঁষে বঙ্গোপসাগরে গিয়ে এই নদীটা মিলিত হয়েছে। এর পাশে আপনি যদি কখনো ভ্রমণ করেন, আপনি দেখবেন যে অসংখ্য কলকারখানা গড়ে উঠেছে। আমরা যারা বলি যে শিল্পনগরী খুলনা, আসলে সেই শিল্প কলকারখানা দেখতে হলে, প্রাকৃতিক পরিবেশ দেখতে হলে, প্রকৃতির সাথে মিশে যেতে হলে আপনাকে খুলনায় ফিরে আসতে হবে, নারীর টানে বাড়ি ফিরে যেতে হবে। তো দর্শক, এই টিভিতে যারা আমাদেরকে দেখছেন, সেলিম এই কন্টেন্টটি বানাচ্ছে। আপনাদেরকে শুধু একটা কথাই, যারা আমরা শহরে বাস করি, ইট কাঠের এই শহরে যারা আমরা প্রকৃতির ছোঁয়া খুঁজে ফিরি, আমরা যারা গ্রাম বাংলার ছোঁয়া থেকে বঞ্চিত, তারা যেন সবসময় গ্রামে ফিরে আসি, গ্রামের মানুষের সাথে সময় কাটাই, গ্রামকে ভালোবাসি। গ্রামের যারা বেকার যুবক আছে তাদের কল্যাণে আমরা নিজেদেরকে সমর্পণ করি। তো এই পর্যন্ত আজকের মতো এই ছিল। সর্বশেষ সকলকে ধন্যবাদ। লাইক, কমেন্টস এবং শেয়ার করে পেজটির সাথেই থাকুন। তারপরে আমরা বাড়িতে ফিরে আসলাম। বাড়িতে আসার পরে বৃষ্টি নামছে। বৃষ্টি নামার পরে বড় ভাইয়ের গাড়িটায় ময়লা হয়েছে, আমি গাড়িটা পরিষ্কার করতেছি। আসলে ভালো লাগতেছে, বৃষ্টিও পড়তেছে, আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছে। গাড়িটা কাদা পানি লেগেছে বলে আমি গাড়িটা একটু ফ্রেশ করতেছি। বিকেলবেলা আবার কিছু কাজে আমরা বেরোবো। আমিও সাথে আছি। আমার ছেলের আম্মু ক্যামেরা করতেছে। আসলে কখনো ক্যামেরাও করে না, তারপরও করতেছে। যাই হোক, যেটুকু হয়েছে ভালো হয়েছে। আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।